বন্ধুরা, আজকে আমার কোর্টে একটু কাজ ছিল, তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি বাড়ির দিকে রওনা দেব। তো রওনা দেওয়ার আগে বালুঘাটে আরও কিছু খুঁটিনাটি কাজ আছে আমার, সেগুলো আমাকে করতে হবে। তো এখান থেকে এখন বাইকটা বের করছি। তো বাইকটা বের করার পর এখন চাবিটা ঘুমিয়ে স্টার্ট দিয়ে এখন বাইরের দিকে রওনা দেবো। তো কোর্টে প্রচুর লোক ছিল, অনেকে অনেক রকম কাজ এড়িয়ে নিয়ে এসেছিলো, এই বোঝাটা চমকে উঠছে। তো অনেকের অনেক প্রবলেম আছে, আমি বাট এফিডেভিট বানাতে এসেছিলাম কাস্ট সার্টিফিকেট করার জন্য। তো এফিডেভিট করা হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা। আর বালুঘাটে মানে কী বলবো, বালুঘাটে এত প্রচণ্ড গরম, এতটা গরম পড়েছে বলার মতন না। এই দুপুরবেলা রোদ্রে এত গরম, কী বলবো আর তোমাদের, গরমে আর থাকা যাচ্ছে না। তো যাই হোক, যতই গরম হোক, যাদের যেটা কাজ করতেই হবে। এই টোটোগুলো বালুঘাটে সব থেকে, যদি রাস্তা জ্যাম হয় না, রাস্তা জ্যাম হওয়ার সব থেকে বেশি কারণ হচ্ছে টোটো। কারণ একমাত্র টোটোগুলোর জন্য রাস্তাগুলোর জ্যাম বেশি হয়। এই দেখো কীভাবে টোটোগুলো আসতেছে এদিক দিয়ে ওই দিক দিয়ে, টোটোগুলোর কোনো কমন সেন্স নেই। কে কাকে কখন লেখা থাকে ওদের কোনো কমন সেন্স নেই। আর টোটোগুলো একদম বাজেভাবে চালায়। টোটো নিয়ে অনেক প্রবলেম আছে, আরও অনেকেরই প্রবলেম আছে যারা জানায় না, আমিও কাউকে জানাবো না, ভিডিওতে বলছি তাই। একদিন বিশেষ করে বললাম, রাত করে টোটোর ভাড়া শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো একদিন মালদা যাওয়ার প্ল্যান করেছিলাম আমরা দুই বন্ধু। তো মালদা যাওয়ার সময় তো আমরা বাইক নিয়ে এসেছিলাম, তো বাইক নিয়ে মালদা যাব না বলে বাইকটা বাস স্ট্যান্ডে গ্যারেজ ছিল, এখানে বাইকের গ্যারেজে রেখেছিলাম। ওটা ভোর 4:30 বাজে। তো রেখে আমরা এখন স্টেশনের জন্য টোটো ধরবো। তো টোটোগুলো ভাড়া কত চাইছে শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। এখান থেকে স্টেশন খুব জোর হলে 3 কিলোমিটার, তাও হবে কিনা সন্দেহ। এক একজনা 50 টাকা করে ভাড়া। তাহলে ভাবো 50 টাকা করে টোটো ভাড়া হয় কখনো? এই দেখো, একেই বলে টোটো চালক। আমি যদি লাগিয়ে দিতাম তাহলে কার দোষ হতো? আমার, যে বাইকওয়ালা লাগিয়ে দিছে। যে যেদিক দিয়ে পারে টোটো একদম ঢুকে দেয়। এই কাকা, ঢুকে দেবো নাকি? তো যাই হোক, এটা বালুঘাট বাস স্ট্যান্ড। বালুঘাট শহর খুব ভালো জায়গা, সবাই আসবেন, বালুঘাট শহরে ঘুরবেন। বালুঘাট শহরে দেখার মতন অনেক কিছু আছে। আমি প্রায় আসি বালুঘাটে, সপ্তাহে 2-3 বার করে আসি, কোনো টেনশন চাপ নেই। বালুঘাটে কেউ আসলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমার কোনো সাবস্ক্রাইবার যদি থাকে দূরের, অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবো, আমি বালুঘাটে এসে দেখা করবো তার সঙ্গে। বালুঘাট থেকে আমার বাড়ি 9 কিলোমিটার ভেতরে, একদম গ্রামে। তো এটা হচ্ছে সামনে বাঁ পাশে হচ্ছে এম বাজার খুলেছে নতুন। তো কারো কোনো যদি কিছু লাগে এম বাজারে আসবেন। এই যে এম বাজার, বাট আমি এখনও ঢুকিনি, এখানে ঢুকতে হবে। কিন্তু এম বাজারে ভালো ভালো দেখার মতন কোনো জিনিস আছে, বিশেষ করে ছেলেদের প্রচণ্ড দেখার মতন জিনিস আছে। আর গরমে আর ভাল লাগে না, প্রচণ্ড গরম, কি আর বলবো তোমাদের। এই গরমে ভিডিও বানাচ্ছি। তো গাইস কিছু মনে করবেন না, ভিডিওটা হচ্ছে ঠান্ডার সময় করেছি, আর ভিডিওটা আজকে ছাড়ছি। তার কারণ ইউটিউবে ঠিকঠাক ভিডিও আপলোড করতে পারি না আমি, খুব কাজের চাপ, এদিক সেদিক যাই, কাজ করি, ওই জন্য ভিডিও আপলোড করার সময় থাকে না। ঠিক নেই আমার। তার মধ্যে ওয়াইফাই রিচার্জ ছিল না, ওয়াইফাই রিচার্জ করলাম। রিচার্জ করার পর এখন ভাবছি ভিডিওটা আপলোড করি। তো এখন পেট্রোল ভরে নিই, তারপরে আপলোড করছি ভিডিওটা। 510 টাকা। তো বন্ধুরা, 510 টাকার তেল তুললাম, তাও মনে হচ্ছে ট্যাঙ্কিটা খালি 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 খালি। জানি না এরকম রাক্ষস মারানি গাড়ি কে কিনে। তবে সত্যি কথা বলতে গাড়িটা মাইলেজ ভালো দেয়। জিক্সার, সুজুকি জিক্সার। আর একটা কথা আমি বলতে ভুলে যাচ্ছি তোমাদের, বালুঘাট এই সাইডে নিয়ে যদি কেউ সুজুকি জিক্সার কিনো না, সত্যি কথা বলছি ভাই, গাড়িটা কেনার আগে শোরুমে জিজ্ঞেস করবা যে গাড়ির পার্টস অ্যাভেলেবেল আছে কিনা। কারণ হচ্ছে গাড়ির পার্টস অ্যাভেলেবেল নাই, এমনকি ক্লাসের তারও এখানে পাবা না। ক্লাসের তার, ব্রেক শু, তোমার হচ্ছে সকার অয়েল, অনেক বাইকের যত যাবতীয় জিনিস আছে না, বালুঘাট শোরুমে পাওয়া খুব মুশকিল।
আমি যখন গাড়িটা নিয়েছিলাম তখন আমার গাড়ির প্রবলেম ছিল সেলফ, আর এই গাড়ি তো কিক নাই, সেলফের প্রবলেম ছিল জন্য হচ্ছে সেলফ মোটরের ক্লেম করেছিলাম। তো ওরা বলছিল যে 1 মাসের মতন সময় লাগবে। তারপর আমি মালদার শোরুমে কল করলাম, তো মালদার শোরুম বললো আসেন, একদিনেই হয়ে যাবে। তারপর এখন মালদার শোরুমে নিয়ে গেলাম বাইকটা, নিয়ে যাওয়ার পর হ্যাঁ ওরা সঙ্গে সঙ্গে করে দিল ক্লেম টেলেম করে, বেশ ভালো লাগলো আমাকে। আর এই বালুরহাট শোরুমে বলছিল 1 মাস লাগবে একটা সেলফের মোটরের জন্য। তাহলে ভাবো যদি কারো যদি ভাউজার ভেঙে যায়, মানে ভাউজারের দিক থেকে প্লাস্টিকের কোনো জিনিস থেকে যদি ভেঙে যায়, তাহলে কয় মাস রাখবে ক্লেম করলে। তবে বালুরঘাট সুজুকি শোরুম ফালতু আমি বলবো, একদম বেকার। এর থেকে বালুরঘাট সব থেকে আমাদের সার্ভিস হচ্ছে হিরো, অ্যাভেলেবেল পার্টস, কোনো টেনশন নেই, চাপ নেই, বিন্দাস হিরো বাইক কিনো, তুমি দরকার পড়লে ভেঙে ফেলে দাও, সঙ্গে সঙ্গে যাও, সঙ্গে সঙ্গে ক্লেম করে দেবে। আর সুজুকি একদম মানে ফালতু মারানি, একদম বেকার আমি বলবো, সুজুকির গাড়ি যাতে কেউ না কিনে। গাড়ি ভালো বাট পার্টস অ্যাভেলেবেল নাই, গাড়ি কিনে কী করবে তুমি? যদি এখানে বালুঘাটে গাড়ি চালাবো আর মালদার থেকে পার্টস তোমাকে আনতে গেলে আবার মেনটেন্যান্স খরচা আছে, আবার পার্টসের দাম আছে, মানে কী বলবো, বহুত খরচা। তো সাজেস্ট করবো সুজুকি জিক্সার না কেনারই, কারণ সুজুকি জিক্সার আমার মতে ভালো লাগলো না, কিন্তু গাড়ি ভালো, যার যেটা চয়েস তোমরা এখন দেখো, তোমাদের যদি চয়েস থাকে তোমরা কিনবা। আমার তো কিনেছি, কী করবো এখন, চালাতেই হবে এটাই, তাছাড়া উপায় নাই। এছাড়া বাইক কেনার আমার আর স্বার্থ নেই। খুব কষ্ট করে বাইকটা কিনেছি, অনেক দুঃখ জ্বালা মনে রেখে বাইকটা কিনেছি, কী বলবো আর তোমাদের, জীবনে অনেক কষ্ট ছিল এই বাইকটা কেনার। তো যাই হোক, সবার একটা করে বাইক দরকার, নাও, অসুবিধার কোনো কারণ নেই। যদি কাউকে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবা। এটা হচ্ছে শুভগুরু চ্যানেল, শুধু নামটা আলাদা, ফানি ব্লগ, ঠিক আছে? গুরু ইজ গুরু, শুভগুরু নামে ফেসবুকও আছে।